কি রে, কই যাচ্ছিস রে এই সাজসজ্জা করে? সিনেমার অডিশন নাকি? চুপ কর ভাই, আজ আমার ইন্টারভিউ। বড় কোম্পানি, বড় বস। আজই আমার ভবিষ্যৎ ঠিক হবে। ভবিষ্যৎ ঠিক হবে? আগে বর্তমান ঠিক কর। মুখে এমন গন্ধ আসতেছে, মনে হয় তুই গাঁজা খেয়েছিস। আরে, এটা গন্ধ না, এটা কনফিডেন্স ভাই। একটু মেডিটেশন করছিলাম মাথা ঠান্ডা রাখতে। মাথা ঠান্ডা না, ঘাড়ই ঢিলা হয়ে গেছে তোর। ইন্টারভিউ দিতে যাচ্ছিস না, মনে হয় নাচের প্রতিযোগিতায় যাচ্ছিস। ভাই, একটু হালকা থাকলে মাথা চলে ভালো। আমি এখন ফুল মোটিভেটেড। আচ্ছা বল দেখি, বস যদি জিজ্ঞেস করে তোমার শক্তি কি, কি বলবি? বলবো, স্যার, আমি ঘুমের মধ্যেও চিন্তা করি অফিসের কাজ নিয়ে। মানে ঘুমাই কিন্তু অফিসের স্বপ্ন দেখি। বস তো বলবে এই ছেলেকে ঘুমিয়ে কাজ দিতে হবে। তাহলে খরচও কম পড়বে, চেয়ার টেবিল লাগবে না, শুধু বালিশ দিলেই হবে। আর বস যদি জিজ্ঞেস করে তোমার দুর্বলতা কি? বলবো, স্যার, আমি এত সৎ যে নিজের ভুলও অন্যকে বলে ফেলি। তুই তো গত সপ্তাহে আমার মানিব্যাগ চুরি করেছিলি। ওটা ভুল ছিল ভাই, পরে তো ফিরিয়ে দিয়েছিলাম, মানে টাকাগুলো বাদে বাকিটা। ভাই, তুই না চাকরি না পেয়ে কোর্ট কেস পেয়ে যাবি। আমি সিরিয়াস ভাই। বস যদি বলে তুমি কাজ করতে ভালোবাসো, আমি বলবো, স্যার, আমি কাজকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। বস তো বলবে এই ছেলেকে অফিসে না হাসপাতালে দাও। না ভাই, আমি এখন একদম প্রফেশনাল। আমার রেজিউমেতে লিখেছি আমি প্রতিদিন সকাল ৮টায় উঠি। কিন্তু তুই তো দুপুর 12টার আগে উঠিস না। রেজিউমেতে সত্যি লিখলে তো চাকরি যাবে, একটু সিনেমাটিক হতে হয়। তাহলে বস যদি বলে তুমি এক্সেল জানো, কি বলবি? বলবো, স্যার, আমি এক্সেলেন্ট জানি। বস তো ভাববে এই ছেলেকে এক্সেলে না এক্সিটে পাঠাও। ভাই, আমি আসলে স্মার্টলি চালাবো, বসকে হাসালে চাকরি পাকা। তুই বসকে হাসাবি? ইন্টারভিউ দিতে যাচ্ছিস, কমেডি শো না রে। ভাই, এখনকার বসরা ফ্রেশ মাইন্ড পছন্দ করে। আমি ওকে বলবো, স্যার, আপনি খুব ইয়াং লাগছেন। বস যদি বলে আমার বয়স 55, তখন বলবি কি? তখন বলবো, স্যার, আপনি 25-এর মতো কাজ করেন। ভাই, তুই চাকরি না প্রশংসার পুরস্কার পেয়ে যাবি। ভাই, আজই আমার দিন, আমি আজ চাকরি নিয়েই ফিরব। তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই ফিরবি, কিন্তু হেঁটে না, ঠেলাগাড়িতে। ভাই, ভয় পাস না, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি না, ইতিহাস গড়তে যাচ্ছি। ইতিহাস না, কৌতুকের বই লিখবি। ঠিক আছে ভাই, যাই, দোয়া কর। দোয়া করছি বস যেন তোর কথা শুনে হাসতে হাসতে চাকরি দেয়। যদি দেয় তাহলে প্রথম মাসের বেতন দিয়ে তোকে 4 চপ খাওয়াবো। আর যদি না দেয়? তাহলে আবার নেশা করে নতুন মোটিভেশন নেব।